নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমরা চলেছি দার্জিলিংয়ের আশেপাশে সাইট সিনগুলোতে। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, আমাদের পড়েছিল 4,500 টাকা। আমরা এখন পৌঁছে গিয়েছি লেপচা জগৎ পাইন ফরেস্টে। এখানে গিয়ে প্রথমেই আমরা এন্ট্রি ফি কেটে নিলাম। এন্ট্রি ফি নিয়েছিল 20 টাকা করে পার পারসন। বিশাল বড় বড় পাইন গাছ, চারিদিকে পাইন গাছে ভর্তি। আর এখানে আমরা প্রচুর ফটো তুলেছি আর ভিডিও করেছি। পাইন গাছগুলো এত উঁচু উঁচু যে একদম গাছের উপরের মাথাটা দেখাই যাচ্ছিল না। লেপচা জগৎ পাইন ফরেস্ট, কুটি উড়িয়ে এসেছে। বিশাল বড় বড় পাইন গাছ। পাইন ফরেস্টের মধ্যে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম। রাস্তার ওপারেই রয়েছে অনেকগুলো মোমোর দোকান। তার মধ্যে থেকেই আমরা একটা মোমোর দোকানে চলে গেলাম এখানকার মোমো ট্রাই করব বলে। তো আমরা নিয়েছিলাম 1 প্লেট স্টিম মোমো, চিকেন স্টিম মোমো, যেটা পড়েছিল 70 টাকা। আর এই মোমোটা খেতে সত্যিই ছিল অসাধারণ, মানে কোনো শব্দ দিয়ে বোঝানো যাচ্ছে না, এত দারুণ খেতে ছিল। যাই হোক, সেখানে মোমো খেয়ে এবারে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। বেশ খানিকটা যাওয়ার পর আমরা পেয়ে গেলাম সীমানা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের উল্টো দিকেই রয়েছে নেপাল। ওই যে দেখা যাচ্ছে দূরে পাহাড়, ওইটা হলো নেপাল। আর আমাদের এই দিকটা হলো ভারতবর্ষ। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওটা নেপাল। তুমি জানো না? এখানেও আমরা বেশ কতগুলো ফটো তুললাম। আর এই যে ভারত আর ওইদিকে নেপাল, মাঝখানের এই যে খাদ মতন জায়গাটা দেখা যাচ্ছে, যার ঠিক ওইদিকে নেপালের একটা ছোট্ট গ্রাম। তো এই খাদ মতন জায়গাটাই হলো ভারত আর নেপালের বর্ডার। নেপাল, আর এই যে দূরে দেখা যাচ্ছে নেপালের ছোট্ট একটা গ্রাম, এটা হলো সীমানা ভিউ পয়েন্ট। এরপরে আমরা গেলাম যেখানে নেপালে যাওয়ার প্রবেশপথ রয়েছে। হ্যাঁ, নেপালে যেতে গেলে কিন্তু এই জায়গাটাতে প্রত্যেকের আধার কার্ড চেকিং করা হয়। এখান থেকে নেপালের পশুপতি মন্দির এবং বাজার ওই 1-1.5 কিলোমিটারের মতন। তো আমরা যেদিন গেছিলাম সেই সময়টা মার্কেট এবং মন্দির বন্ধ থাকায় আমরা আর যাইনি। তবে যারা যেতে চায় তারা কিন্তু এখান থেকে হেঁটেই যেতে পারে, অথবা এখানে গাড়ির ব্যবস্থা রয়েছে। আমরা আধার কার্ড চেক করিয়ে নেপালের গেট পেরিয়ে ঢুকে পড়লাম নেপালে। আর ঢুকেই একটা নেপালি দোকান থেকে নিয়ে নিলাম থুপকা। দারুণ খেতে ছিল, গরম গরম এই থুপকাটা। এটা কিন্তু খেতে একদম অন্য রকম ছিল, পুরো নেপালি স্টাইলের তৈরি ছিল। নেপালে থুপকা খেয়ে আমরা এগিয়ে চললাম আবার সামনের দিকে। চলে গেলাম গোপালধারার চা বাগানে। চা বাগানটা দেখতে কি সুন্দর না! গাড়ি যখন যাচ্ছিল দুদিকে চা বাগান, পাহাড়ের ঢালের মধ্যে দিয়ে দেখতে কিন্তু বেশ লাগছিল। এখানেরই এই দোকানটা থেকে আমরা নিয়েছিলাম 3 রকমের চা। একটা লিকার চা হওয়ার জন্য, একটা দুধ চায়ের জন্য, আর একটা লেবু চায়ের জন্য। চা কিনে আমরা চলে গেলাম চা বাগানের দিকে। চা বাগান দেখতে দেখতে প্রচুর ফটো তুলে নিলাম, আর সনটাও বেশ খানিকটা মজা করে নিল। গোপালধারা থেকে বেরিয়ে আমরা চললাম মিরিকের পথে। মিরিকে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর 1:30 বেজে গেছিলো, তাই ভীষণ জোরে খিদে পেয়েছিল। আমরা চলে গেছিলাম কলকাতা হোটেল নামে এই বাঙালি হোটেলটার। এই বাঙালি হোটেলটায় মালিক এবং কর্মচারী প্রত্যেকেই হচ্ছে কলকাতার। আর এখানকার খাবারের স্বাদ একেবারে বাঙালিয়ানা ভর্তি। আমরা ভেজ থালি নিয়েছিলাম, আর তার সাথে মাছটা নিয়েছিলাম আলাদাভাবে। তো আমাদের থালির মধ্যে ছিল ভাত, আলু ভাজা, একটা চচ্চড়ি, ডাল আর পাঁপড় ভাজা। আর মাছটা আমরা আলাদাভাবে নিয়েছিলাম, আর সন্ধ্যার জন্য ওরা 1 পিস পেটির মাছ ভাজা করে দিয়েছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে মিরিকের 3 মাথা মোড়, আর ঠিক 3 মাথা মোড়েই রয়েছে কলকাতা হোটেল। আর সেখান থেকে
এই উল্টো দিকে হেঁটেই আমরা এরপর খাওয়া দাওয়া করে এগিয়ে চললাম মিরিকের ফরেস্টের দিকে। চারিদিকে গাছে ভর্তি ফরেস্ট, আর ঠিক তার সামনেই রয়েছে মিরিকের বিশাল বড় একটা লেক। এই লেকের ঠিক পাশেই রয়েছে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি করার খেলার জিনিস। আর কিছু কিছু মানুষ বসে আছে জামা কাপড়, চিপস, চায়ের দোকান সাজিয়ে। আমরা যেহেতু ভাত খেয়ে বেরিয়েছি তাই কিছু খেলাম না। খুব সুন্দর লাগছে লেকটাকে দেখতে। আর একদম লেকের জলের সামনে চলে এলাম কিছুক্ষণ পরে। এই জায়গাটা থেকে লেকটা দেখতে কিন্তু আরও ভালো লাগছে। যেহেতু সামনে একদম পায়ের কাছে জলটা আছে তাই বেশ ভালো লাগছিলো। আর সনটা তো খালি জলের কাছে চলে যাচ্ছিলো, বদমাইশি করছিল। তাই ওকে টানতে টানতে আবার আমরা নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। এরপর আমরা মিরিক ফরেস্টের মধ্যে দিয়ে সনটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। আর সনটাও আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটে চলছে। আর মাঝে মাঝে এই যে বদমাইশি করছে, যেখানে উল্টো পাল্টা এবড়ো খেবড়ো রাস্তা ও সেখান দিয়েই যাবে। গাছের নিচে দিয়ে লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম আরও বেশ কিছু বাঁদর গাছের ডাল ধরে দোলাদুলি করছে। লেকের পাশে প্রচুর ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। যারা ঘোড়ায় চাপতে চায় বা যারা ঘোড়ায় চেপে ফটো তুলতে চায় তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা চলে গেলাম লেকের উপরে ব্রিজের উপরটায়। এখান থেকে দেখা যাচ্ছে যারা বোটিং করছে তাদেরকে। আমাদের বোটিং করা হয়নি, কারণ এখানে 4টে অবধি বোটিং হয় আর আমরা খেয়ে দিয়ে লেকের ওখানে পৌঁছাতেই বেজে গেছিলো 4:45। তো আমাদের বোটিং করা সম্ভব হয়নি। তো আমরা চলে গেলাম মিরিকের বাজারটায়। মিরিকের বাজারগুলো দেখলাম, ওখান থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করলাম। মিরিকেও কিন্তু থাকার এবং খাওয়ার জন্য প্রচুর বাঙালি হোটেল রয়েছে। যাই হোক, আমরা গাড়ি চেপে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের দার্জিলিং ট্যুর এবারের মতন এখানেই শেষ করে দিলাম।